রক্ত নিয়ন্ত্রণের জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে, চর্বিযুক্ত খাদ্য বর্জন করতে হবে। কোলেস্টেরল হলো বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ, স্টেরয়েডের প্রকৃষ্ট উদাহরণ। ব্যক্তি 1 এর রোগের ঝুঁকি রয়েছে, সেটি হচ্ছে চিংড়ি, গরুর মাংস, মাখন, হার্ট অ্যাটাকের। ব্যক্তি 1 এর ক্ষেত্রে সামুদ্রিক মাছের তেল খেতে হবে, শাকসবজি ও আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে, খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে। রাহাত সাহেব বেশ কিছুদিন ধরে অসুস্থ। ডাক্তার শরণাপন্ন হলে ডাক্তার বললেন দেহে কোলেস্টেরলের কারণে অন্তঃপ্রাচীর গোত্রে কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালী গহ্বর সংকুচিত হয়েছে। রাহাত সাহেব কোন রোগে ভুগছেন? সেটি হচ্ছে অ্যাটেরিওস্ক্লেরোসিস। উক্ত রোগের জন্য প্রযোজ্য ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে যায়, ধমনীর প্রাচীরে ফাটল সৃষ্টি হতে পারে, প্রাচীর নরম হতে পারে। করোনারি হৃদরোগের পূর্বলক্ষণ কোনটি? উচ্চ রক্তচাপ। কোনটি বিপাকজনিত রোগ? ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ। মানবদেহের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 70 থেকে 110 মিলিগ্রাম রক্তে যদি মাত্রা বেড়ে যায় তাহলে তাকে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বলে। কোনটি রক্তের গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে? ইনসুলিন রক্তের গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে। কোন রোগে দীর্ঘস্থায়িত্ব হাইপারটেনশন ঝুঁকি বাড়ায়? ডায়াবেটিস রোগীদের কোন খাবার সম্পূর্ণ ছাড়তে হবে? মিষ্টি খাবার। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য অন্যতম শর্ত হলো খাদ্য নিয়ন্ত্রণ রাখা, এছাড়া নিয়মিত ঔষধ সেবনের জীবন শৃঙ্খলা বজায় রাখতে হবে। মোটা লোকদের ডায়াবেটিস হলে ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তার অনুযায়ী খেতে হবে। ডায়াবেটিস রোগীদের মিষ্টি বা চিনি জাতীয় খাবার সম্পূর্ণ ছাড়তে হবে। তাদের কেমন খাবার খেতে হবে? যে প্রোটিন সমৃদ্ধ, যেখানে শ্বেতসার কম থাকে। একটি পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। পূর্ণবয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত ভাগ? সেটি হচ্ছে 8%। রক্তরসের পরিমাণ 55%। মানুষের রক্তরসের প্রায় কত ভাগ পানি? সেটি হচ্ছে 90%। রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটি? সেটি হচ্ছে অ্যামিনো অ্যাসিড। রক্তরস কোন গ্যাসীয় পদার্থ? রক্তরস হচ্ছে CO2 কে টিস্যু থেকে ফুসফুসে বহন করে কোনটি? রক্তরস। কোনটি রেচন পদার্থ? অ্যামোনিয়া। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? হরমোন। রক্তের অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখে কোনটি? সেটি হচ্ছে রক্তরস। কোনটির জন্য রক্তের রং লাল হয়? হিমোগ্লোবিনের জন্য। লোহিত রক্তকণিকার আকৃতি কেমন? চ্যাপ্টা। মানুষের লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন। লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জা উৎপন্ন হয়। কোনটি রক্তের লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে? কুমির রক্তে লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে। লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে। ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? 80 থেকে 90 বা একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতি ঘন মিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা। সঠিক উত্তর ক 4 থেকে 5। 5.5 লক্ষ কোন রক্তকণিকার মধ্য দিয়ে নিজে চলতে পারে? সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। কোনটি অ্যান্টিবডি প্রস্তুত করে? লিম্ফোসাইট। কোনটি অ্যান্টিবডি গঠন করে? সেটি হচ্ছে লিম্ফোসাইট। কোনটি অ্যান্টিবডি গঠন করে রোগ জীবাণু ধ্বংস করে? লিম্ফোসাইট। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে? নিউট্রোফিল। নিচের কোনটি অ্যালার্জি প্রতিরোধ করে? ইওসিনোফিল। দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি? হিস্টামিন।
মনোসাইট এক ধরনের অ্যাগ্রানুলোসাইট যা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার রোগ জীবাণু ধ্বংস করে। নিউট্রোফিল, বেসোফিল এবং ইওসিনোফিল তিনটি গ্রানুলোসাইট, অর্থাৎ এটি সাইটোপ্লাজম দানাযুক্ত। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণু ভক্ষণ করে। ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন এরকম রাসায়নিক পদার্থ নিষ্ক্রিয় করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল হেপারিন নিষ্ক্রিয় করে রক্তকে রক্তবাহিকার ভেতর থেকে জমাট বাঁধা দেয়। কোনটি হেপারিন নিঃসরণ করে সেটি হচ্ছে বেসোফিল। অনুচক্রিকার আয়ু যেটি হচ্ছে 5 থেকে 10 দিন। নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অনুচক্রিকা রক্তক্ষরণ বন্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত। কোনটি? থ্রম্বিন। কোনটি শ্বেত রক্তকণিকা সর্বাপেক্ষা কম থাকে? বেসোফিল। লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে নিচের কোনটি হয়? পলিসাইথেমিয়া। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্ত কত প্রতি ঘনমিটার? যৌগিকের পরিমাণ কত? 50,000 থেকে 40,000। রক্তের কোন অস্বাভাবিক অবস্থার কারণে লোহিত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়? পলিসাইথেমিয়া। নিচের কোন রোগটি লিউকোসাইটও হয়? সেটি হচ্ছে নিউমোনিয়া। অনুচক্রিকা স্বাভাবিকের তুলনায় বেড়ে কী বলে? সেটি হচ্ছে থ্রোম্বোসাইটোসিস। রক্তকণিকার অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলে? সেটি হচ্ছে থ্রোম্বোসিস। পারপুরা অবস্থার সৃষ্টি হয় কোন রোগে? সেটি হচ্ছে ডেঙ্গু জ্বরে। ডেঙ্গু জ্বরের কারণে কোনটি হয়? পারপুরা। কোনটি বংশগত রক্তের রোগ? সেটি হচ্ছে থ্যালাসেমিয়া। রক্ত শূন্যতা হয় যখন আরবিসি হ্রাস পায়। থ্যালাসেমিয়া রোগের কারণ কোনটি? লোহিত রক্তকণিকায় ভেঙে যাওয়া। লোহিত রক্তকণিকায় কয়টি অ্যান্টিজেন থাকে? 2টি। কোনটি রক্ত অ্যান্টিবডি অনুপস্থিতি? সেটি হচ্ছে এবি রক্তে অ্যান্টিবডি অনুপস্থিত। কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই? ও গ্রুপের লোহিত রক্তকণিকার কোন অ্যান্টিজেন আছে? সেটি হচ্ছে কোনো অ্যান্টিজেন নাই। সার্বজনীন দাতা গ্রুপ কোনটি? সেটি হচ্ছে ও। এবি গ্রুপের কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? সেটি হচ্ছে এবি গ্রুপ। নিচের কোন রক্তের সার্বজনীন গ্রহীতা গ্রুপ? সেটি হচ্ছে এবি। তারপর বি গ্রুপধারী ব্যক্তি কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? সেটি হচ্ছে বি এবং এবি। এবি গ্রুপধারী ব্যক্তিকে রক্ত দিতে পারবে, সেটি হচ্ছে এবি ও ও। একজন রোগীর গ্রুপ এ প্লাস, তার রক্তের প্রয়োজন, সে নিচের কোন গ্রুপের রক্ত গ্রহণ করবে? সেটি হচ্ছে ও প্লাস। আরএস ফ্যাক্টর যুক্ত সুমনের সহিত আরএস মাইনাস ফ্যাক্টর যুক্ত সব্বার বিয়ে হলে কি সমস্যা হতে পারে? সেটি হচ্ছে গর্ভপাত। তারপরে হচ্ছে অ্যান্টি আরএস ফ্যাক্টর প্রভাবে নবজাতকের কোন রোগ হয়? সেটি হচ্ছে জন্ডিস। গৃহীতার রক্তের গ্রুপ জানানো সম্ভব না হলে কোন গ্রুপের রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ? সেটি হচ্ছে ও মাইনাস। আপদকালীন সময় রক্ত সঞ্চালনের সময় দাতা ও গৃহীতার রক্তের গ্রুপ জানা থাকলে সেটি হচ্ছে ও এবং ও। আরএস মাইনাস ভিই রক্ত সঞ্চালন করা যায়। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি? সেটা হচ্ছে 4টি। হৃৎপিণ্ডের আকৃতি কেমন? সার্পিলার না ত্রিকোণাকার। হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াল পর্দা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। হৃৎপিণ্ড বেষ্টনকারী পর্দার নাম কি? সেটি হচ্ছে পেরিকার্ডিয়াম। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি? 4টি। ধমনী পরিবহন করে বিশুদ্ধ রক্ত। এক্সের কাজ কি? এক্সের কাজ দেহের প্রতিটি কোষে O2-যুক্ত রক্ত সরবরাহ করা। কোনটি রক্তনালী দূষিত বহন করে? সেটি হচ্ছে ফুসফুস ধমনী। মহাধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে অক্সিজেন রক্ত পরিবাহিত হয়। শুধুমাত্র ফুসফুস ধমনী এর ব্যতিক্রমে রক্তনালী দিয়ে হৃৎপিণ্ডে ও ফুসফুসে রক্ত প্রেরণ করে বলে একটিকে ধমনী বলা হলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। অপরদিকে শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে শুধুমাত্র
পালমোনারি শিরা এর ব্যতিক্রম, কেননা এই শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। নিচের কোনটি অক্সিজেন যুক্ত সরবরাহ সেটি করে? সেটি হচ্ছে ধমনী এবং পালমোনারি শিরা। ফুসফুস হতে O2 রক্তে হৃৎপিণ্ডে নিয়ে আসে কোনটি? সেটি হচ্ছে পালমোনারি শিরা। হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশ অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কোনটি? সেটি হচ্ছে ধমনী। হৃৎপিণ্ডের সংকোচনকে কী বলে? সিস্টল বলে। হৃৎপিণ্ডের স্পন্দনকে কী বলে? হার্টবিট বলে। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রবেশ করে? সেটি হচ্ছে ডান আর্টেরিয়াম। স্টোকাপের সাহায্যে স্পন্দনের কোন শব্দটি শোনা যায়? হার্টবিট। বিশ্রাম থাকা অবস্থায় শিশুদের পালস রেট কত? সেটি হচ্ছে 100 থেকে 140। হাইপারটেনশন প্রতিরোধে দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন? সেটি হচ্ছে 7 থেকে 8 ঘন্টা। রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? সেটি হচ্ছে HDL। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? সেটি হচ্ছে 100 থেকে 200 mg/dl। ইনসুলিন এক ধরনের হরমোন। মানবদেহে রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত গ্রাম ডেসিলি? সেটি হচ্ছে 70 থেকে 110। ডায়াবেটিস রোগীদের কোন রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে? করণীয় হৃদরোগ। কাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে? সেটা হচ্ছে মেদবহুল ব্যক্তির। ডায়াবেটিস প্রধানত কত ভাগে নিয়ন্ত্রণ করে? সেটি হচ্ছে 3 ভাগে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোনটি প্রয়োজন? নিয়মিত অপরিমিত ব্যায়াম করা। প্লাজমার জৈব পদার্থ হচ্ছে সেটা হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফাইব্রিনোজেন, অ্যালুমিনিয়াম। রেচন পদার্থ হলো ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটনিন। প্রোটিন ধর্মী জৈব পদার্থগুলো হচ্ছে অ্যালবুমিন, প্রোথ্রম্বিন। রক্তরস হচ্ছে উৎসেচক পরিবহন। নীলাবিহীন গ্রন্থি হতে নিষ্কৃত রস পরিবহন করে। রক্তরস পরিবহন করে। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান হরমোন ও এনজাইম, লিপিড। রক্তকণিকার কাজ হচ্ছে O2 পরিবহন করা, CO2 পরিবহন করা, রম্বক্ষার ক্ষমতা। শ্বেত রক্তকণিকার জন্য সত্য হচ্ছে জীবাণু ভক্ষণ করে, আকারে বড়, দেহের পরে পাহারাদার হয়। তারপর অনুচক্রিকা বৈশিষ্ট্য হলো গড় আয়ু 5 থেকে 10 দিন। তারপরে হচ্ছে সংখ্যা 2.5 লক্ষ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে যে রোগ হয় তা হলো সেটি হচ্ছে পারপুরা। এ গ্রুপের রক্তে বি অ্যান্টিজেন থাকে, এবি গ্রুপে অ্যান্টিজেন নেই, এবি রক্তে অ্যান্টিবডি নেই। নিচের কোনটি সঠিক? সেটি হচ্ছে এ গ্রুপে বি অ্যান্টিজেন আছে, এবি রক্তে কোনো অ্যান্টিবডি নাই। তারপরে হচ্ছে বি রক্ত গ্রুপের ব্যক্তি রক্ত দিতে পারবে। বি রক্ত গ্রুপের ব্যক্তিকে এবি রক্ত গ্রুপের ব্যক্তিকে কোনো ব্যক্তির রক্তের গ্রুপ ও হলে তিনি এবি রক্তকে রক্ত দিতে পারবেন, শুধু ও গ্রুপে রক্ত দিতে পারবেন। তারপরে হচ্ছে অ্যান্টি-আরএস ফ্যাক্টর হচ্ছে ভ্রূণের লোহিত রক্তকণিকা ধ্বংস করে, ভ্রূণ বিনষ্ট করে। মানবদের রক্ত সংবহনতন্ত্র প্রধান অংশগুলো হলো হৃৎপিণ্ড, কোষিক চালিকা, ধমনী। তারপরে হচ্ছে চিত্রের অঙ্কটি হচ্ছে হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে পুরু প্রাচীর বিশিষ্ট। এই রক্তনালী হচ্ছে লুমেন ছোট এবং প্রাচীর পুরু। ধমনীর বৈশিষ্ট্য হচ্ছে তা প্রাচীর পুরু এবং কপাটিকা থাকে না। কোলেস্টেরল বেশি থাকে যকৃতে এবং মগজে। হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়: অভিভোজন থেকে বিরত থাকা, নিয়মিত হালকা ব্যায়াম করা। ডায়াবেটিস রোগের লক্ষণ হলো খুব বেশি পিপাসা লাগা, চোখে ঝাপসা দেখা। সুমনের 32 বছর, তার ওজন 55 কেজি। তার ঠোঁটের দুপাশে ফাটল দেখা দিচ্ছে, মুখ জিভে ঘা। তাছাড়া তার ত্বক খসখসে ফাটল হচ্ছে।
কষকষে হয়ে যাচ্ছে। সুমনের দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক কত লিটার থাকা উচিত? সেটি হচ্ছে 4.4 লিটার এবং সঠিক উত্তর হচ্ছে 5 থেকে 6 লিটার। দেহের রক্তের পরিমাণ স্বাভাবিক থাকা উচিত। সুমনের কোন খাদ্যগুলো বেশি খাওয়া প্রয়োজন? যকৃৎ, দুধ এবং অঙ্কুরিত বীজ। রক্তে এ চিহ্নিত অংশের শতকরা কত? সেটি হচ্ছে 55%। মানবদেহে সেটি হচ্ছে বি নিউক্লিয়াস যুক্ত, সেটি আর সি নিউক্লিয়াস যুক্ত। এ চিহ্নিত অংশটি হচ্ছে রক্ত পড়া বন্ধ করে। বি ও সি এর অভাবে হিমোগ্লোবিনের পরিমাণ কি কমে যায় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে? এ এর কোন প্রকারটি রক্ত জমাট বাধা দেয়? এ এর বেসোফিল। বি এর আয়ুষ্কাল কত দিন? 120 দিন। রহিমের থ্যালাসেমিয়া হয়েছে তার দাদার এই রোগ। থ্যালাসেমিয়া কি ধরনের রোগ? সেটি হচ্ছে বংশগত রোগ। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিনের অস্বাভাবিকতা রাইবোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের কারণে। উদ্দীপকে এ চিহ্নিত স্থানে কোন অঙ্গটির অবস্থান নির্দেশ করে? সেটি হচ্ছে হৃৎপিণ্ড। উদ্দীপকে এ অঙ্গটি হচ্ছে স্থিরস্থলি পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা বেষ্টিত। রক্তে শর্করা বেড়ে গেলে অঙ্গটি অচল হয়ে পড়ে। পি চিহ্নিত অংশটির নাম কি? সেটি হচ্ছে ধমনী। এই অংশের কাজ হলো রক্ত পাম্প করা, তারপর হচ্ছে সারা দেহে রক্ত সঞ্চালন। সৌকির সাহেব অসুস্থ হয়ে ডাক্তার কাছে গেলে সাহেব কি তার হাতের কবজিতে হাত দিয়ে তার পরীক্ষা করলেন। একটি মেশিনের সাহায্যে রক্তের চাপ নির্ণয় করে বললেন স্বাভাবিক আছে। দীপকের হাতের কবজিতে হাত দিয়ে পরীক্ষা করাকে কি বলে? হার্টবিট। সৌকির সাহেবের ক্ষেত্রে রক্তের আদর্শ মান 120/80 mHg এবং তার হিস্টোলিক চাপ 110 থেকে 140 mmHg। রফিক অসুস্থ হওয়ার পর ডাক্তার হৃদস্পন্দন হাতের গণ্ডিতে গণনা করেন। উদ্দীপকের প্রক্রিয়াকে কি বলে? পালস রেট। উপরোক্ত পদ্ধতিতে হাতে 3 আঙ্গুল ব্যবহৃত হয়। একে পালস রেটে বলা হয়। স্বাভাবিক গতি 60 থেকে 100। শিক্ষক প্রেজেন্টেশন হৃৎপিণ্ড ছবি দেখালেন। লাভ ডাব শব্দ করে প্রতি মিনিটে গড়ে 72 বার বিট দেয়। তারপরে হচ্ছে 1 ডিগ্রি F তাপমাত্রা বাড়লে 10 বার বাড়ে। হৃৎপিণ্ড সংবর্ধনকারী এক ধরনের পাম্প অনবরত সংকুচিত ও প্রসারিত সারা দেহে সঞ্চালন ঘটায়। নিউরাল সিস্টেমের অপেক্ষা খোলার বন্ধের সময় স্পন্দনের প্রথম যে শব্দের সৃষ্টি হয় তাকে লাভ বলে। নিউরাল ডায়াস্টলের সময় সেমোনাল ভালভ বন্ধের যে দ্বিতীয় শব্দ হয় তাকে ডাব বলে। একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে 60 থেকে 100 বার করে 72 বার হৃদস্পন্দনিত করে। আবার 1 ডিগ্রি F তাপমাত্রা বাড়লে তার গতি 10 ডিগ্রি করে বাড়ে। যন্ত্রটির জন্য পরোক্ষ ক্ষতিকার হচ্ছে LDL এবং মদ্যপান। আসিফ সাহেব পালসের গতি মিনিটে 60-এর কম। আসিফ সাহেবের কোন রোগটি হয়েছে? হার্ট ব্লক। আসিফ সাহেবের চিকিৎসার জন্য কোনটি কার্যকর? সেটি হচ্ছে ইজিসি। রেহমান সাহেব বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার কিছু পরীক্ষার পর জানালেন তার হৃৎপিণ্ডের স্পন্দন প্রভাব উপাদান উৎপাদন ত্রুটিপূর্ণ। এছাড়াও তিনি চোখে ঝাপসা দেখেন এবং রাতে ঘন ঘন প্রস্রাব হয়। উদ্দীপকে উল্লেখিত হরমোন সাহেবের প্রথম সমস্যাটি কি? হার্ট ব্লক। রহমান সাহেবের উল্লেখিত দুটি সমস্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রযোজ্য: সুষম খাদ্য গ্রহণ এবং
শৃঙ্খলা জীবনযাপন। মনির সাহেব তীব্র ব্যথা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার কিছু পরীক্ষা করতে বলেন। পরীক্ষাতে ডাক্তার তার হৃৎপিণ্ডে রক্তের অস্বাভাবিকতা প্রবাহ পান, সেই সাথে রক্তে অতিরিক্ত গ্লুকোজের উপস্থিতি লক্ষ্য করেন। কোন সমস্যার কারণে মনির সাহেব বুকে তীব্র ব্যথা অনুভব করেন? হার্ট অ্যাটাক।